জানো, বিয়ের পরে মেয়েদের বাবার বাড়ি থাকে না, থেকে যায় শুধু স্মৃতি আর কষ্ট চেপে রাখা কিছু অনুভূতি। আমি আগে এ কথাটা বিশ্বাস করতাম না, মনে হতো আরে বাবা আমি তো এমন না, আমি আমার মায়ের মেয়ে, আমার মায়ের কাছেই সবচেয়ে প্রিয়। কিন্তু সময় সময় খুব নিষ্ঠুর শিক্ষক, সে ধীরে ধীরে শেখায় কার জায়গা কোথায়। এই তো সেই দিন আমি জীবনে প্রথম বেতন পেলাম। অনেক না, সামান্য, কিন্তু সেটা আমার উপার্জন, আমার পরিশ্রমের ফল। সেই টাকাটা হাতে নিয়েই প্রথমে যে মানুষটার কথা মনে পড়লো সে আমার মা। আমি মনে মনে ঠিক করেছিলাম মায়ের জন্য একটা শাড়ি কিনবো, একদম লাল পাড় সাদা শাড়ি, যেটা একবার বলেছিল মা এই রংটা আমার খুব পছন্দ রে মা, কিন্তু অনেক দিন হলো কিনে না। আমি খুশিতে লাফিয়ে উঠেছিলাম। একটা শাড়ির দাম খুব বেশি না, কিন্তু তার পেছনে যে ভালোবাসা সেটা মাপার মতো কিছুই না। আমি শাড়িটা কিনে আনলাম, মনে মনে ভাবছি মা যখন খুলে দেখবে মুখে সেই পুরনো হাসিটা ফুটে উঠবে, যেটা আমি ছোটবেলায় খুব দেখতাম। একটা হাসি যেটাতে পৃথিবীর সব ক্লান্তি মুছে যেত। কিন্তু কিন্তু জীবন তো আর কেবল আমার মতো ভাবে না, তাই তো। বাসায় ফিরেই আমি ব্যাগটা সোফার উপর রেখে চা বানাতে গেলাম। আরিফ, আমার স্বামী, হাতে তুলে নিল ব্যাগটা, খুলে দেখলো শাড়ি, বলল এইটা কি? আমি হাসতে হাসতে বললাম মায়ের জন্য প্রথম বেতন, তাই একটা শাড়ি কিনেছি। ও একটু চুপ করলো, তারপর বলল এই মাসে তো খরচ অনেক বেশি, তোমার মা কি এখন শাড়ি ছাড়া চলতে পারে না? এটা কি খুব দরকার ছিল? সেই মুহূর্তে আমার মুখের হাসিটা কেমন যেন আটকে গেল গলায়। ও খুব জোরে কিছু বলেনি, গায়ে পড়ে রাগও করিনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল যেন আমি খুব ভুল করেছি। আমি চুপ করে গেলাম। আমার আনন্দ এক মুহূর্তে কোথায় যেন গুম হয়ে গেল। শাড়িটা এরপর আর ব্যাগ থেকে বের করিনি, আলমারির এক কোণে তুলে রেখেছি। একদিন মা ফোন করেছিল, জিজ্ঞেস করলো তোর প্রথম বেতন পেলি তো, নিজের জন্য কিছু কিনলি? আমি বললাম তোমার জন্য একটা শাড়ি কিনেছিলাম মা। মা একটু থেমে বলল তুই তো কিছুই নিলি না, তাহলে কেন কিনলি? আমি কিছু বললাম না, শুধু মায়ের কণ্ঠ শুনে মনে হলো মা সব বুঝে গেছে। সব মাই বুঝে যায় তাই না? তারপর মা মৃদু হেসে বলল তুই খুশি থাকলেই আমি সব পরেছি মা, তোর ইচ্ছেটাই আমার সবচেয়ে বড় শাড়ি। ওই কথাটার পর আমি কান্না চেপে রাখতে পারিনি। জানো, শাড়িটার দাম খুব বেশি ছিল না, হয়তো 1200 টাকার মতো, কিন্তু ওই শাড়িতে আমার প্রথম উপার্জনের গর্ব ছিল। ছিল মায়ের জন্য ছোট্ট ভালোবাসার বহর, ছিল একটা মেয়ের নিজের মতো করে কিছু দেওয়ার আনন্দ, কিন্তু আমি পারিনি, দেওয়া হয়নি। আর এখন মায়ের শরীরও আগের মতো নেই, হয়তো শাড়ি পরার ইচ্ছেটাও হারিয়ে গিয়েছে। শাড়িটা এখনও নতুনই পরে আছে। বিয়ের পর মেয়েরা কেবল বাড়ি নয়, ধীরে ধীরে নিজেকে হারায়, নিজের ইচ্ছা, নিজের আনন্দ, নিজের মা, সব কিছুকে একটা ফ্রেমের মধ্যে আটকে রাখতে হয়। তাই বলি যাদের মা এখনো বেঁচে আছেন, পাশে আছেন, একটা শাড়ি দিও, সময় থাকতেই দিও। শুধু একটা শাড়ি না, একটু ভালোবাসাও দিও, কারণ একদিন সময় থাকবে না, শাড়িটাও থাকবে, কিন্তু যাকে দিতে চেয়েছিলে সে আর থাকবে না।